নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা নতুনত্ব রান্না নিয়ে চলে এসেছি। কচু দিয়ে পমফ্রেট মাছের ভাপা। খেতে কিন্তু বেশ লাগে, আবার সর্ষে বাটা আছে, কচুও সাথে আছে। চলো রান্নাটা কিভাবে করছি দেখে নিই। এখানে পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, আর কচুও নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। কচুগুলো একটু সরু করে কেটেছি। একটু কচুটাকে আগে সিদ্ধ করে নেব, ভালোভাবে সিদ্ধ করে নেব কচুটাকে, যেহেতু এটা ভাপা হবে। কচু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে জল ঝরিয়ে রেখে দেব। এখানে সর্ষের একটা পেস্ট করে নেব। আমি 2 চামচের মতন কালো সর্ষে দিলাম। সর্ষেটা আগে শুকনো পেস্ট করব, তারপর এতে একটু জল দেব। দেখো শুকনো পেস্ট করে তারপর জল দেবো, নইলে সর্ষেটা সেইভাবে গুঁড়ো হবে না, একটু দানা দানা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। পমফ্রেট মাছটা আমি ভেজে নেব, একটু লবণ আর হলুদ দেব এতে, দিয়ে মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজার জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দেখো ভালো মতন গরম হয়েছে। মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব, কারণ মাছের যে গন্ধটা থাকবে সেটা যেন না থাকে, তার জন্য একটু ভাজা, অনেকে কাঁচাও করে। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা টিফিন বক্স নিয়েছি, এই টিফিন বক্সটাতেই ভাপা হবে। এবার যে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম সেটা একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব, যাতে কালো সর্ষের যে খোসাগুলো থাকে সেগুলো বাদ চলে যায়। এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করছি। আমি হলুদ দিলাম, লবণ দিলাম, আর দেব একটু সর্ষের তেল, তারপর কিছুটা দেব কাঁচা লঙ্কা। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম, মশলার সাথে একটু মিশিয়ে নেব। উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আমার টিফিন বক্সটা একটু ছোট হয়েছে, তোমরা চাইলে কড়াইটাও করতে পারো, নইলে একটু বড় টিফিন বক্স নিতে পারো। বড় টিফিন বক্স ছিল না, তাই একটু ছোট টিফিন বক্সটাই নিতে হয়েছে। এখানে একটা কুচনো পেঁয়াজ দিলাম, আর একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সামান্য একটু জল দিলাম, সামান্য একটু স্বাদের জন্য চিনি দিলাম। এবার টিফিন বক্সের মুখটা আটকে আমি ভাপে বসাবো। এখানে একটু বড় দেখে কড়াই নিয়েছি। এবার কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এখানে 2 কাপের মতন জল দিয়ে দেবো, যাতে টিফিন বক্সটা ডুবে না যায়, সেরকম অল্প জল দেব। এবার এটাকে 5 থেকে 6 মিনিট ঢাকা দেব, যেহেতু কচু সিদ্ধ করা আছে আর মাছও ভাজা আছে। গ্যাস অফ করে দিলাম। এবার একটু ঠান্ডা হতে দেব, তারপর এটাকে খুলবো। ঠান্ডা হয়ে গিয়েছে, যেহেতু আমার টিফিন বক্সটা ছোট, তাই একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে এইটুকুই, আবার দেখা হবে, বাই।